নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি সংযুক্তা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। অ্যাকচুয়ালি শারীরিক অসুস্থতার কারণে, নিজের একটু বাসস্থান বদলানোর কারণে আমি দীর্ঘদিন ধরে বেশ ব্লগে ইরেগুলার হয়ে পড়েছি। তবে আর চিন্তা নেই, এবার থেকে রেগুলারই আমাকে ব্লগে পাবেন। চলুন, আজকে আমার বাড়ি থেকে চলে যাওয়ার আগের দিন বলে আমি আজকে ঠাকুরঘর থেকে একটা ব্লগ করলাম। ভাবলাম আপনাদের সাথে পুরো দিনটাই শেয়ার করি, তবে খুব ছোট্ট করে। তো এখন মা তো ভোরবেলা পুজো করে নেয়, প্রত্যেকেরই জানা। তাই ঠাকুর ঘরে দেখতে গেছিলাম ঠাকুরগুলোকে কেমন সাজিয়েছে মা। তো দেখে চলে এসেছিলাম বাইরে। ওই যে আমি বাড়ির থেকে বেরোনোর সময় না বৃষ্টি হবেই হবে, তো সেই নিয়ম অনুযায়ী যেহেতু আমি কালকে বেরোবো, দেখুন আজ থেকেই আকাশটা কীরকম মেঘলা করেছে আর বর্ষাকাল যেন চলেই আসলো। এতদিন কিন্তু একটুও বৃষ্টি হয়নি এই গরমে। তবে এই গরমে আকাশের এই মেঘলাটা দেখে আকাশের মন ভালো না থাকলেও আমাদের মন কিন্তু বেশ ফুরফুরে। আর আমি যেহেতু চলে যাব, তাই বাড়ির গাছের কিছু সেবা যত্ন করছিলাম। তবে আমার একার পক্ষে সম্ভব নয়, আমি আর আমার মা দুজনে একসাথে করছিলাম। বেশ কিছু নতুন গাছ, যেরকম চন্দ্রমল্লিকার মতন নতুন গাছগুলোকে নতুন একটা টবে বসিয়েছি। আর অ্যাডেনিয়াম গাছগুলোর গোড়ায় একটু পাথর দিয়ে, একটু নতুন সার মাটি দিয়ে নতুন করে বসিয়েছি, যাতে আমি আসার আগে কোনো গাছই আর মরে যেতে না পারে। আর মা তো একা পেরে ওঠে না, তাই আমি সব গাছের গোড়ায় সার মাটি দিয়ে, এই যে গোলাপ গাছগুলোকে ভালো করে খুঁড়ে একটু চাই শিটে আর একটু ডিমের খোলা দিয়ে গেলাম। মাকে বলে দিয়েছি, তুমি শুধু জল দেবে, আমি আবার বাড়ি এসে ঠিক করে দেবো তোমার গাছ। আর দেখুন, আমার সেই শশা গাছগুলো গরমের কারণে তো বাড়তে পারিনি, তবে এখন বৃষ্টি পেয়ে বেশ সুন্দর বেড়ে উঠেছে আর ফুলও ধরেছে। শশা তো আমি আর দেখতে পাবো না, কারণ আমাকে চলে যেতে হবে। আর এই হচ্ছে কেষ্টকলি ফুল, যেটা আমাদের এখানে পরিচিত এই নামে। আপনাদের ওখানে কার কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে এই ফুলটা কিন্তু বর্ষাকালের বিকেলবেলা ফোটে। আর এর এই যে অসম্ভব সুন্দর কালার, সে আর বলে কিছু বোঝানোর নেই। চলুন, এখন মার কিছু গয়নাগাটি দিয়ে দিয়েছিল পরিষ্কার করতে, সেগুলোকে পরিষ্কার করে চলে এসেছি সোজা ভাতের পাতে। আজকে ভাতের পাতের ভিডিওটা ইচ্ছাকৃতই করা, যাতে আমি, বাবা, মা এই একসাথে বসে খাচ্ছি, এই ক্লিপটা একটু ধরে রাখতে পারি। কারণ আমি ফিরে আসবো আবার সেই 6 মাস বাদে, তো 6 মাস বাদে আবার একসাথে বসে খাবো। তাই জন্য ভাবলাম এই ভিডিও ক্লিপটা একটু ধরে রাখি। চলুন তাহলে, মা এখন রান্না করে নিয়েছিল নিম পাতা ভাজা, একটু পাট শাক ভাজা, একটু ডাল, চাটনি আর মাছের সবজি একরকম। তাহলে আমি, বাবা, মা এখন একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিই। তার সাথে আমার ব্লগটাও এখানে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ব্লগে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখন সবাই বাই বাই।